বন্ধুরা আমার, দিলের কান লাগে শুনেন, আমরা যারা সুন্নি মুসলমান আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? ছোট বড় কথা বলে যে তোমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? যতদিন বাঁচবো আল্লাহর ওলিদের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো শাহজালালের পক্ষে বাঁচবো, যদি মরতে হয় মদিনাওয়ালার পক্ষেই মরবো। ঠিক আছে? আমাদের দল একটা, আমরা নতুন দল বানানো লাগতো না, আমরা পুরান দলের মধ্যেই আছি, নয়া নয়া দল লাগতো না। জাদু ভাই আমার অনেক সময় বিভ্রান্ত করার জন্য বলে থাকে, ওই সামনে কবর পাইছেন জিয়ারত করলেন, কিন্তু এই যে সোনারগাঁ থেকে সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না, নিয়ত করে গেলে এটা জায়েজ হবে না, কবিরা গুনাহ হয়ে যাবে, এরকম বলে। আমি তাদেরকে বলছি, ভাই ভুল বুঝো না, শোনো, আমরা তোমাদের শত্রু নই। যদি আমাদের বক্তব্যের মধ্যে, আমাদের দেওয়ার দলিলের মধ্যে কোনো ভুল থাকে, ভুল তথ্য থাকে, আমাদের শুধরে দাও, আমাদের শুধরে দাও, আমরা শুধরে নিব। কিন্তু তোমাদের মধ্যে ভুল থাকলে, মনের মধ্যে ইতস্ত না রেখে, বিদ্বেষ না রেখে, তোমাদের ভুল থাকলে শুধরে দাও। আমরা সবাই মিলে একসাথে এক কাতারে নামাজ পড়তে চাই। ঠিক না বেঠে? আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব থাকবে এটা আমরা চাই না। আমাদের ভুল হলে শুধরে দাও। যারা মাজার জিয়ারতের নিয়ত করে যাওয়াটাকে অন্যায় মনে করেন, নাজায়েজ বা পাপের কাজ মনে করেন, তাদের একটা দলিল হলো আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 158 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে, লা তাসুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ। তোমরা 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করো না। তারা এইভাবে করে না, অনুবাদটা তারা করে 3 মসজিদ ছাড়া কোথাও সফর করো না, এভাবে বলে। ভালো আছেন? পয়সা দাও। এটা তো খারাপ কোনো কথা না, এগুলো খারাপ কথা। একজন ভাইকে বলা যে বসে যান, বৈশা যান, আর কি আঞ্চলিকতা, বৈশা যান। বা কিছু মানুষ দাঁড়ায় জিকির করতেছে, তাদেরকে যদি বলেন বসেন বসেন বৈশা যান, এটা খারাপ কোনো কথা না। আমরা সুন্নিদের কত দোষ দেখছেন, বৈশা যান বললে এটা হয়ে যায় টিকটক, আর ওয়াহাবিটা এই বাস বাইয়া সামিয়ানের উপরে বান্দরের মতো লটকায় থাকে, এটা তার দোষ না। দেখছেন নি আপনারা এই যে লটকায় থাকে বান্দরের মতো? খালি যে লটকায় থাকে আমার জজবা উঠে গেছে, জজবা উঠছে বুঝলাম, তুই ভুলে কারেন্টে তারটা ধরে লাস না, জজবার কারণে এটা তো ধরে না। চিন্তা করছেন দাইতে ভাবে ভালো দিয়ে পড়ে না, পিসাব দিয়ে বসা ও পিসাবের উপরই তার লাভ মেরে পড়ে। কি একটা বেগতিক অবস্থা, পিসাবের 12টা বাজে, কোন নিন্দানে আল্লাহ কি করে, আল্লাহ ভালো লাগে। বন্ধুরা আমার, দাদু ভাইয়ের আমার, 3 মসজিদ ছাড়া কোথাও সফর করো না, এইভাবে যদি অনুবাদ করে তাহলে সবার আগে ওই বক্তা নিজেই ধরা খাবে। যেই বক্তা ঢাকা থেকে সোনারগাঁ এসে বলে 3 মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না, তখন শুধু একজন যুবক ভাই তারা যদি বলেন, হুজুর আপনিও তো 3 মসজিদ ছাড়া ঢাকা থেকে সফর করে সোনারগাঁ ওয়াজের জন্য আসেন, 3 মসজিদের ভিতরে এই ওয়াজের কথাটাও নাই, তাহলে আপনিও তো হারামি। নিজের ফতোয়ায় নিজে ধরা খাইব। কথা বুঝতেছেন মিয়া ভাই? 3 মসজিদ ছাড়া যদি কোথাও যাওয়া জায়েজ না হয়, উনিও তো 3 মসজিদ ছাড়া সোনারগাঁ ওয়াজ করতে হয়েছে। 3 মসজিদ মানে মসজিদে হারাম মক্কা, আর দ্বিতীয়টা হলো মসজিদ নববী মদিনা, তৃতীয়টা হলো মসজিদুল আকসা জেরুজালেম। এই 3টা মসজিদ ছাড়া কোথাও সফর করেন, আল্লাহ রাসূল বলছে। তো 3 মসজিদ ছাড়া সোনারগাঁর কথা করে এনে নাই, হাদিসের মধ্যে সোনারগাঁর কথা আছে। তাহলে ওই মোল্লা যে ফতোয়া দিতেছে কোথাও সফর করা যাবে না, তো উনি তো নিজে আগে হাদিস মানলো না, কিন্তু নিজে একটা হারাম কাজ করলো। আসলে এরা নিজেরা হাদিস বুঝেই না। মাদ্রাসার ছাত্র ভাইরা, আপনারা স্টেজে কেউ বললেন না, আলেম ভাইরা বললেন না, আমি ছাত্রদের ট্রাই করি দেখি কি অবস্থা। এখানে যে লা তাসুদ্দুর রিহাল ইল্লা
সালাসাতিল মাসাজিদ, ইল্লাটা এটা কি? আরে বেটা ব্যতীত অর্থ আনা, এটা নাহু দৃষ্টিতে কি? এলবে নাহু দৃষ্টিতে হরফে কয় নাম্বার? ইসে তো কয় নাম্বার হরফে হরফে জারি গাম কষ্ট করতে যে হবে যায় না কেন? হরফে ইস্তিসনা, হরফে ইস্তিসনা। এখানে সালাসাতিল মাসাজিদ হলো মুস্তাসনা আর ইল্লা হলো হরফে ইস্তিসনা। ইলমে নাহু দৃষ্টিতে মুস্তাসনায়ে মিনহুটা এখানে উচ্চ আছে, সাইলেন্ট আছে, উল্লেখ নাই, গোপন আছে আর কি। ইস্তিসনা আছে, মুস্তাসনা আছে, মুস্তাসনায়ে মিনহুটা উল্লেখ নাই। এটা যারা বুঝেন না, না বুঝলে নাই, আপনারা যারা বুঝেন একটু শুনে রাখেন, কাজে রাখেন। দাদু ভাই আমার, এখানে মুস্তাসনা মিনহু কি এই ব্যাপারে বুখারী শরীফের শরহ উমদাতুল কারি, যেটা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেই কিতাবের মধ্যে উল্লেখ। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারী সেখানে উল্লেখ করেছেন। শারিহুল বুখারী ইমামে কাসতালানি রাহিমাহুল্লাহ ইরশাদুস সারির মধ্যেও তিনি মুস্তাসনা মিনহুটা কি ওই ব্যাপারে লেখেন। এখানে মুস্তাসনা মিনহু হলো মাসাজিদ, মুস্তাসনা মিনহু মাসাজিদ ধরে, হরফে ইস্তিসনা ইল্লা ধরে, সালাসাতিল মাসাজিদ মুস্তাসনা ধরে আমরা যদি অর্থ করি তাহলে অর্থ হবে আল্লাহর নবী বলেন এই তিনটা মসজিদ, মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদ নববী, জেরুজালেমের মসজিদুল আকসা, এই তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে তোমরা সফর করো না, এই অর্থ হবে। এখানে শুধু এটা মসজিদ কেন্দ্রিক। কেন নবীজি তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের কথা সফরে নিষেধ করলেন? এটার হাকিকত ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দয়াল নবীজি বলেন, কেউ যদি মক্কার মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সমান সওয়াব দিবে। মদিনার মসজিদ নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তার আমলনামায় 50,000 রাকাতের সমান সওয়াব দিবে। মসজিদুল আকসায়ও প্রায় সেম। দাদু ভাই আমার, এই যে তিনটা মসজিদে নামাজ পড়লে আলাদা স্পেশাল সওয়াব 1,50,000 এরকম সওয়াব, এছাড়া পৃথিবীর সব মসজিদে নামাজ পড়লে এক সমান সওয়াব। মসজিদে কুবা সম্পর্কে আলাদা একটা হাদিস আছে, ওটা আমরা ঊর্ধ্বে রাখলাম, আলোচনার ঊর্ধ্বে। বন্ধুরা আমার খেয়াল করে শুনবেন, পৃথিবীর সব মসজিদের মধ্যে যত বড় মসজিদ হোক, যত সুন্দর মসজিদ হোক, যেখানের মসজিদই হোক, এই 3 মসজিদ ছাড়া বাকি সব মসজিদে নামাজ পড়লে এক সমান সওয়াব, এক সমান সওয়াব। আমার নবীজি এটাই বোঝালেন, এই 3 মসজিদে যেমনি ভাবে বেশি সওয়াব পাওয়া যায়, এরকম বেশি সওয়াবের আশায় অন্য কোন মসজিদে তোমরা সফর করো না। হাদিস হলো মসজিদের, আর এই ওয়াহাবিরা নিয়ে লাগাইছে মাজারের বিরুদ্ধে। হাদিসটা হলো মসজিদের, আর নিয়ে লাগাইছে কই? মাজারে। কোন ধানের দলিল নিয়ে কোন ধান লাগাইছে? বাচ্চা হইলে গরু খাওয়াইতেছে ঘোড়ার দুধ, এটা মাথা ঠিক নেই তো। আউলা জাউলা খালি ফতোয়াবাজি করতেছে, এই কইতা কি হারাম। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। শোনো, আমি বারবার বলছি, ব্যক্তি আলাউদ্দিন জাহাদির কথা তোমাকে মানতে হবে বলছি না। আলাউদ্দিন জাহাদি সহ যত সুন্নি আলেমরা কোরআন হাদিসের দলিল দেয়, আমাদের পাল্লা আমাদের ভুলগুলি শুধরে দাও। আমি আজকে যতগুলি দলিল দিলাম, যতগুলি কিতাবের রেফারেন্স দিলাম, আমাকে বলো যে হাজি ভাই এই দলিলটা ভুল, এটা কিতাবে নাই, এটা ভুল তথ্য, বলে দাও। আমার ভুল হলে আমি শুধরে নিব, আমি ভুল শুধরে নিব। কিন্তু তুমি ভুলে থাকলে তুমি ওই ভুল রাস্তা বাদ দিয়া আল্লাহর নবীর পথে, শাহজালালের পথে চলে আসো, ঠিক না বেঠে? আমি কখনো বলি না যে আমার দলে আসো, আমি নিজেও নবীর দলে, তুমিও নবীর দলে চলে আসো। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আছে আমার মাওলার
সন্ধান নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। বন্ধুরা আমার, এই জন্য মাজার জিয়ারত করা সুন্নত। মাজার আর কবরের মধ্যে অনেকে পার্থক্য করার চেষ্টা করে। আসলে মিয়া ভাই, চেয়ার আর কুরসির মধ্যে যেমন পার্থক্য, মাজার আর কবরের মধ্যে তেমন পার্থক্য। চেয়ার ইংলিশ শব্দ, কুরসি আরবি শব্দ, কেদারা হইল ফার্সি শব্দ, এটা বাংলাতে ব্যবহার হয়। শব্দ তিনটা, পানি আর ওয়াটার আর জল। জল, পানি, ওয়াটার, জল, লাউ আর কদু। বুঝছেন নি ভাই? সব এনারা মাজার বুঝে না, কবর বুঝে। আচ্ছা, আপনারা বোঝার জন্য বলছি, এটা কি বলেন তো? টুপি। এটা টুপি। হ্যাঁ ঠিক আছে, এটা টুপি। এটা কিন্তু সুতা আর কাপড়ের একসাথে, এটা এমব্রয়ডারির মাধ্যমে। এই দেখেন কাপড়, কাপড় পাইছে, অনেকগুলি কাপড় একসাথে করে এটার উপরে এমব্রয়ডারি করছে। এইটার নাম হয়ে গেছে এখন কি? টুপি। টুপি। কিন্তু অরিজিনালি এটা কাপড়, কাপড় বা সুতা। সুতা আর কাপড়। তো এখন এটাকে কেউ আর কাপড় বলে না, টুপি বলে। এখন এটার নাম কি? টুপি। টুপি। মনে রাখবেন, সব টুপি কাপড়। জি। সব টুপি হাকিকতে কি? কাপড়। কাপড়। কিন্তু সব কাপড় টুপি না। সব মাজারি কবর, সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না। এখন বুঝছেন কি বিষয়টা? আমি টুপি খুইলা বুঝাইলাম এটাই, যে সব মাজারি হাকিকতে কবর, কিন্তু সব কবর মাজার। সব কবরে কি হযরত শাহজালালের মাজারের মধ্যে এরকম জিয়ারত হয় নাকি? কোথায় রাজরানিয়া, কোথায় বট গাছের ব্যক্তি। ওয়াহাবি মোল্লা যে মাজার জিয়ারতে মাজার খোঁজা কয়, এর মরে গেলে তার জিয়ারতে কোথায়ব? বিরা বলে তো না, গেল হয়তো উত্তর টুত্তর যাই শেষা বসে থাকে। বুঝতে হবে আমাদেরকে। তুমি জিয়ারত করছো না, করো না। তোমার ব্যক্তিগত ব্যাপার, যে ভাই আমার সময় হয় না, এই জন্য করতে পারি না, অথবা ভাই এটা ঠিক আছে তোমরা করো, আমি করতাম না, এটা আরেক বিষয়। তুমি এটাকে পূজা করবে কেন? কবর পূজা, মাজার পূজা, এই জিয়ারতকে পূজা বলা তো মুসলমানের কাজ না, ইহুদি নাসারাদের কাজ। ঠিক আছে? যারা ফজলুল সাহেবের মুরিদ, তারা সাহেবের মাজারে গিয়ে জিয়ারত করে। আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি জিয়ারতের জন্য। সেই ভারতের উত্তর প্রদেশে আলা হযরত ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাদলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার জিয়ারত করতে গেছি। সেই আজমির আমি খাজা গরিব নওয়াজের মাজার জিয়ারত করার জন্য গেছি। ওই পাঞ্জাবে হযরত শাইখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করার জন্য গেছি। ওখান থেকে প্রায় 21 কিলোমিটার দূরে একটা এলাকা পাইলাম, এলাকার নাম বারাস। ওখানে 9 জন নবীর মাজার পাইছি। 9 জন নবীর মাজার, প্রতিটা মাজার 14 হাত করে লম্বা। মাজার শরীফের এরিয়াতে যখন আমি ঢুকে গেছি, আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। কারণ নবীরা সশরীরে জিন্দা, নবীরা সশরীরে জিন্দা। আমি যাদের জিয়ারতে গেছি তারা রওজা মুবারকে সশরীরে জিন্দা আছে। আমি বাইরে থেকে কিছু বললে তারা জীবিত মানুষের চেয়ে আরো ভালো শুনে, আমাকে দেখে। আমি এমন মাজারে গেছি যেখানে আল্লাহ নবীরা সশরীরে জিন্দা। আমার মধ্যে একটা ভয় পড়ে গেছিল, যদি নবীদের সাথে আমি বেয়াদবি করে ফেলি তাহলে আমার সব শেষ। এরকম একটা ভয় ঢুকছে। অতীব তাজিমের সাথে যতটুকু সময় ওখানে আমি কাটানোর চেষ্টা করছি। আমার 6 মাসে বছরে 2-1 বার কবর জিয়ারত করে না, সে আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের বিরুদ্ধে ওয়াজ করে। ওয়াজ করতে গিয়ে আবার তুলনা দেয়, উপমা দেয়, উদাহরণ দেয়। রাস্তার পাগলের উদাহরণ। যারা ভণ্ড, সুন্নি তরিকতপন্থীদেরকে ভণ্ড বলে আখ্যায়িত করে, তারা মাজারে গিয়ে সেজদা দেয়। আরে ভাই, বুঝতে হবে যে লোকটা মাজারে গিয়ে সেজদা দিচ্ছে সে কোন উচ্চ শিক্ষিত আলেম না, সে ধর্মীয় জ্ঞানে ভালো পণ্ডিত না, জ্ঞানী না। যেমন ধরেন একটা লোক গিয়ে যে মাজার সেজদা দিতেছে, সে কি মাদ্রাসার প্রিন্সিপাল, কোন সাইকুল হাদিস, বড় কোন মুফতি সাহেব? নিশ্চয় সে সাধারণ মানুষ, আম মানুষ। এই ব্যাপারে সে জানে না, অথবা ভুল জানে। আম মানুষ এই বিচ্ছিন্ন
দুই চারজন বা সামান্য কিছু মানুষ যারা অজ্ঞ তাদের এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধারাভাবে সমস্ত জিয়ারতকারীদেরকে কবর পূজারী মাজার পূজারী বলা এটা কি যুক্তিসঙ্গত হতে পারে? কখনোই না। আবার কিছু কিছু মানুষ আছে ভণ্ডদের উদাহরণ তাই নাই না, পীর মাসাইয়ের বিরুদ্ধে বাস করে। ওই যে রাস্তায় শিকল পয়রা সালা বস্তা পয়রা ঘুরতেছে, আসলে এরকম কিছু আছে না, অর্ধ উলঙ্গ প্রায় উলঙ্গ কিছু পাগল আছে। কে কোন জাতের পাগল আমি জানি না। কিছু মানুষ আছে ব্রেইন শর্ট হয়ে গেছে, এরকম পাগল রাস্তায় রাস্তায় প্রায় উলঙ্গ হয়ে ঘুরতেছে। আবার কিছু মানুষ আছে আল্লাহর পাগল। মনে রাখবেন একটা কথা বলে যায় আজকে, রাস্তার পাগলের সাথে দুর্ব্যবহার করবেন না, কখনোই না। ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ আছে, দয়াল নবী যে ইরশাদ করেছেন, কিছু আল্লাহর বান্দা আছে যাদের চুল এলোমেলো থাকে, কেশ এলোমেলো থাকে, গায়ের কাপড় চোপড় ভালো থাকে না, কারো দুয়ারে গিয়ে দাঁড়াইলে তাদেরকে তাড়ায় দেয়, সরো সরো সরো। আল্লাহর নবী বলেন, এই মানুষগুলি যদি কসম করে আল্লাহর দরবারে কিছু বলে ফেলে, আমার আল্লাহ সেই কসম করা লোকের কথা সাথে সাথে কবুল করে নেয়। পাগল সব দুনিয়ার পাগল না, কিছু আল্লাহর পাগল আছে। অনেক জায়গায় দেখবেন শহর কুতুব থাকে পাগলের বেশে, চিনা যায় না। এটা গান মনে হয়েছে, যদি মাইন্ড না করে আমি বলতে চাই, খারাপ গান না, ভালো গান, ইসলামী গান। এই সুফি সাধকরা বলে থাকে অনেক সময়টা, কেহ করে বেচা কেনা কেহ কান্দে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। মুর্শিদেরই নামটি জপ অথবা মুর্শিদেরই কদম ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাতে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন কিনা হইতে পারে, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। অনেক লোক আছে, আমি গানের ব্যাখ্যা যাচ্ছি না, কারণ গানের ব্যাখ্যা করার জন্য আমি এখানে আসি। যারা বোঝার বুঝলেন নাইলে নাই, আমি কোরআন হাদিসের ব্যাখ্যার দিকে যাচ্ছি। আমার নবী বলেন, কিছু মানুষ আছে যাদের চুল এলোমেলো থাকে, পাগলের বেশে ঘুরে, তারা যা বলে আমার আল্লাহ তাই কবুল করে নাই। তারপর আমি এই নজদি গোষ্ঠীকে বলবো, রাস্তার ওই অজ্ঞ মানুষে কোরআন হাদিসের বাহ্যিকে নেমে সে খেদমত করছে না, সে পাগলের বেশে ঘুরছে। সে যদি একটা শিকল পরে ঘুরুক, বস্তা পরে ঘুরুক, রশি বেঁধে ঘুরুক, আর যেভাবে ঘুরুক, সে পাগল। সে তো আর পীর না, সে তো পাগল। সে আল্লাহর পাগল হোক আর দুনিয়ার পাগল হোক, পাগল। রাস্তার পাগলের উদাহরণ দিলে যারা কামেল পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে, এগুলি আরেক জাতের পাগল, ঠিক আছে? এরা আরো বড় হবে। পীর খুঁজে পাচ্ছ না, আল্লামা শাহজালাল সিরাজুদ্দৌলার দিকে তাকাও। পীর খুঁজে পাচ্ছ না, শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম শাহজালালের দিকে তাকাও। অসংখ্য আল্লাহওয়ালিরা পীর মাশায়েখরা বাংলা ভারতে আছে, আছে না ভাই? কে কোন দল করেন আমি জানি না, আমি সমস্ত সুন্নি আকীদার পীর মাশায়েখদেরকে তাজিম করি। কিছু কিছু ইখতিলাফ আমলি ব্যাপারে থাকলে থাকুক, আমলের ক্ষেত্রে ইখতিলাফ থাকলে অসুবিধা নাই। যার যার মুর্শিদেরটা সে অনুসরণ করেন, একজন আরেকজনকে কাফের বলেন না। কথা বুঝতে পারছেন কি ভাই? সবাই এক পীরের মুরিদ হয়ে যাবে এমন তো নয়। আমি আতসী দরবারের মুরিদ, আমার খাজা বাবা শাহসুনি বিশ্বরী ফরিদপুরি। আমি আমার খাজা বাবার নামে এই প্রথম বললাম আজকে মাহফিলে, আগে অনেকের নাম বলছি আমি। এরপর সবই আমাদের পক্ষে খারাপ। শহীদ মিল্লাত আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের শিক্ষা দিয়ে গেছেন, পীর জাত সুন্নি সভা, ঠিক আছে? সারা বাংলার সমস্ত সুন্নিরা নারায়ণগঞ্জে আলিয়াবাদকে জেল থেকে মুক্ত করার জন্য যেভাবে এক হয়ে আন্দোলন করেছে, এইভাবে যদি একতা ঐক্যবদ্ধতা এই এক হয়ে ধরে রাখতে পারে, বাংলার জমিন থেকে এই ওয়াহাবি মসজিদরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না, ঠিক আছে?
অনুরোধ করে যাব, করজোড়ে বিনয়ের সাথে মিনতি করে যাচ্ছি, আপনারা যার যার পীরকে অনুসরণ করবেন, কিন্তু সুন্নিয়তের সাথে ময়দানে সবাই এক থাকবে। আমার পীরের নির্দেশ মোতাবেক আমি কিছু আমল করি, মাগরিবের পরে কিছু আমল করি, এশারের পরে কিছু আমল করি, ফজরের আগে কিছু আমল করি, পরে কিছু করি, জোহরের পরে কিছু করি, আসরের পরে কিছু করি। আমার পীরের দেওয়া শিক্ষাটা মানতেছে, আপনারা আপনাদের মুর্শিদের দেওয়াটা মানবেন, কিন্তু আকীদায় যারা সুন্নি তারা আমরা সবাই সবাই বলেন সবাই এক। যুবক ভাইরা, কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ঝগড়া করতে পছন্দ করে, তোমরা এই ঝগড়া চাইবে না। তোমরা বলো তোমার পীর তোমার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়, আমরা সব সুন্নিরা এক। ঠিক আছে যুবক ভাইরা, ঠিক আছে, সবাই মিলেমিশে থাকবা, কোনো ঝগড়া দরকার নেই, বহুত ঝগড়া হয়েছে, আর ঝগড়া চাই না আমরা। কোন বিষয়ে যদি ইখতিলাফি সমাধান করা লাগে আমরা আলেমরা বসা করবো, তোমরা ঝগড়া করবে না। বন্ধুরা আমার, একটা মাসালা আলোচনা করে আমি আলোচনা শেষ করে দিব। দেখছেন মানুষের কত ভালোবাসা, মাঠে জায়গা নাই, সাইডে দাঁড়াইবার জায়গা হয় না, মার হাবো বলেন না। এই যে কাটার এদিকেও মানুষ, তার কাটার ভেদিকেও মানুষ, আল্লাহ তাদের সবাইকে মদিনাওয়ালার পক্ষে কবুল করো। তার হিসেবে গজলটা গায়ে গাইবেন গাইবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আগুন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে করি, তুমি মোদের পারে করি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভালো, ভেরি গুড, আসলে ভালো লাগে। আসি কিছু বাচ্চা হইল সত্য করে বলেন তো, এটা ভালো লাগে না? যখন মন থেকে নবীর দিকে খেয়াল করে বলি, ইয়া রাসূলুল্লাহ তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আধার করে তুমি আমার আপন, এই কথাটা মন থেকে যখন আসে তখন কিন্তু মদিনার দিকে মনটা ঘুরে যায়। ও দেখান বোঝা গেল। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ উস্তাদুল উলামা আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেবের আগমন, সুন্নি নেতার আগমন, নবীর শানার আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা খুশি নি? খুশি অনেক বড় একজন আলিম, উস্তাদুল উলামা আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মাঝে আসলেন। ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বসে যান। আল্লাহু আকবার, সিরাজনগরের ফুল, বুঝছি বুঝছি আমি, সমস্যা নাই। আমি একটা মাসালা আলোচনা করব আলোচনা শেষ করার আগে। সেই মাসালাটা হলো, আমাদের দেশে কিছু নয়া নয়া নামাজি বের হয়েছে যারা লেডিস মার্কা নামাজ পড়ে। ওনারা বলছেন আমরা এইভাবে নামাজ পড়ি, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। তো
আমাদের বক্তব্য হলো ভাই, যদি সহি হাদিসে এভাবে থাকে তাহলে আমরা ওটা মানব, তবে সহি হাদিস দেখাই দিব। মুনকার হাদিস, জয়ীফ হাদিস, এই দুইটা হলে দ্বৈত না, সহি হাদিস দেখাই দিব। আর ওনারা অনেক সময় বলে কথা, সৌদি আরব দেখেছি বুকের উপরে হাত ধরে নামাজ পড়ে, তাদের এই কথাটা পরিপূর্ণ সত্য কথা নয়, কথার মধ্যে ভেজাল আছে। সৌদি আরব তারা তো একলা গেছে এরকম না, আমরাও তো অনেকে গেছি। জি জি মক্কা মদিনাতে গেছেন নি, এরকম আসেননি কেউ? জি হুজুর মক্কায় মদিনায় গিয়ে দেখছি কিছু নামাজি আছে এমনি ধরে, কিছু নামাজি নাবির নিচে ধরে, কিছু নামাজি আবার হাত ছাইরা এমনি দাঁড়ায় থাকে। আমরা সবগুলি দেখে আসছি, সবই আমরা দেখছি। বুকের নিচে এইভাবে ধরে রাখে এটাও দেখে আসছি, নাবির নিচে ধরে রাখে ওটাও দেখছি, হাত ছাইরা দাঁড়া গেছে ওটাও আমরা দেখছি। আমরা কিন্তু সবগুলি দেখছি। এই ওয়াহাবিরা কেমন বাস পা, তারা খালি একটা দেখতে আইসা বাকি দেখছো না। এরা চোখের সমস্যা না, খানা খানা এটা মনের মধ্যে সমস্যা। আমরা তো বললাম না এরকম যে মদিনার মক্কায় নাবির নিচে হাত বাঁধার ছাড়ার কোনো আমল করেন, আমরা তো মিথ্যা কথা বলি না, আমরা বলি সবই আমরা দেখছি। ওখানে যে যেই মাছ হবে সে ওইভাবে আমল করতেছে। যারা শাফি মাছ হবে তারা এইভাবে ধরতেছে, যারা হানাফি মাছ হবে তারা এইভাবে ধরতেছে, যারা মালিকি মাছ হবে তারা হাত ছেড়ে দাঁড়ায় রয়েছে, যার যার মাছ সে ওইভাবে আমল করতেছে। তুমি কোন মাঝহাব? তুমি তো শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, হানাফিও না, তুমি তো লামাযহাবী, তুমি তো কোনো লাইন নই না, তুমি তো বেলাইনে জাহান্নামের প্রতারণা দিচ্ছো। তোমার তো কোনো লাইনই নাই। আমি তো প্ল্যাটফর্মে যে কোনো একটা ট্রেনে উঠছি, এটা প্ল্যাটফর্ম নং 1, এটা প্ল্যাটফর্ম নং 2, ওটা 3, ওটা 4, একটা লাইনে আমার গাড়ি আছে। এই লাইন কানেকশন মিল থাকলে ঢাকা হোক, সিলেট হোক, চট্টগ্রাম হোক, আমি যাইতে পারবো। তুমি তো কোনো লাইনে উঠছো না, তোমার তো লাইনই নাই, নাম্বারও নাই, বেলাইনে চলন যায় না। বোকা চলে না। কয়েক সহি হাদিস আছে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত। ভাই যারা তোমাদেরকে কথাটা বলে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নাত, সহি হাদিস আছে, এরা মিথ্যাবাদী। টাটকা মিথ্যাবাদী এরা। এই আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সহি হাদিস আছে দেখাতে পারবে। কোন বাপের বেটার জন্মই হয় না। আমি বলে দিচ্ছি, শুনো তোমাদেরকে কি বলে। এক নম্বরে সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস আছে, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে, সেখানে আলা সদরি শব্দটা আছে। এটা ইমাম বুখারী সহ মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে হাযা হাদিসুন মুনকার। এটা সহিহ হাদিস না, এটা মুনকার, ত্রুটিযুক্ত হাদিস, ত্রুটিযুক্ত রিওয়ায়াতের মানে রাবীর কারণে ত্রুটিযুক্ত হাদিস। সহিহ তো নাও, এটা মুনকার। আরেকটা হলো বুখারী শরীফের 740 নম্বর হাদিস, সহিহ বুখারীতে আছে, একটু খেয়াল করেন, এটা আমার শেষ আলোচনা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يدع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة رواه البخاري। হযরত সাহল ইবনে সাদ বলেন, লোকেরা বলতেন, লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি, বাম জেরার উপরে যেন ডান হাত রাখি, বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। এখানে বুকের উপরে কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোনো জায়গার কথা নাই, শুধু বলা আছে কানান নাসু ইউমারুনা আইয়াদা ইয়াদুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ। নামাজের মধ্যে যেন আমরা বাম বাহুর উপরে ডান হাত রাখি, এই ব্যাপার আমাদেরকে আদেশ করা হতো। এখানে বুকের উপরে কথা নাই, নাভির নিচের কথাও নাই, কোন জায়গার কথা নাই। এখন আমি যদি সম্পূর্ণ বাম হাতের উপরে, এই যে পুরাটা বাম হাতে ডান হাতে রাখি, তাও তো আমার হাত বুকের উপরে যায় না। আমি ট্রাই করে দেখেন, বুকের নিচে থাকে, নাভির উপরে পুরাটা তো যায় না, এইভাবে রাখলে যায় না, এমনি উড়ে গেছে কেমনি তুমি। আর এইভাবে ধরা আল্লাহর নবীর সুন্নত নয়, আল্লাহর রাসূলের সুন্নত হলো কবজিতে ধরা। কবজিটা ওই বাহুর ভিতরেই আছে, বাইরে না। নবীজির সুন্নাত হলো কবজিতে ধরা। সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, মুসনাদ আহমদ, সুনান নাসাই, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, তাবারানির মুআজামুল কবির, মুসনাদ আবি ইয়ালা, মুসলিমি সহ অনেকগুলি কিতাবের মধ্যে উল্লেখ। عن وائل بن حجر رضي الله عنه قال نظرت إلى النبي صلى الله عليه وسلم فقام فكبر حتى حادث
بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى হযরত ওয়াইল ইবনে হুজর বলেন আমি আল্লাহর নবীর দিকে নজর করলাম আমি নবীজির দিকে তাকাইলাম ফাকামা নবীজি নামাজের জন্য দাঁড়ালেন ফাকাব্বারা এরপরে তাকবীর দিলেন আল্লাহু আকবার তাকবীর দিলেন এমনকি নবীজির দুই হাত মুবারক কানের লতি মুবারক পর্যন্ত উঠে গেল এত উঁচা করে হাত উঠালেন সুম্মা ওয়াদাআ ইয়াদাহু লিউমনা এরপরে নবীজি ডান হাত রাখলেন আলা কাফিহিল ইউসরা বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছে কোথায় কবজির বাম হাতের কবজি আলা কাফিহিল ইউসরা অপর হাতের কবজির উপরে নবীজি ধরলেন নবীজি কবজি মুবারকে হাত রেখেছেন এটাই হলো সহিহ আমরাও কবজিতে ধরবো এইভাবে ধরবো না এইভাবে ধরবো ধরেন তো কোথাও রাখেন একটু দূরে রেখে এভাবে ধরেন একটু নিজেরা যাচাই করেন এবার আপনারা নিরপেক্ষ হন উপরে ঠেলবেন না নিচেও ঠেলবেন না কোনো ঠেলাঠেলি যাবেন না নরমালি সোজা হয়ে বসেন বসা এইভাবে ধরা অবস্থায় হাত ছাড়েন যেটা কবজিতে ধরা অবস্থা ছাড়েন ওই যায় দেখেন জোর করে নিছেন না এমনি গেছে তাহলে দেখেন কবজিতে ধরে যদি আমরা নিরপেক্ষ হয়ে যাই কোনো দলাদলি না করি তাহলে দেখা যায় রাসূলের হাদিস সহিহ হাদিস থেকে বোঝা যায় যে আমরা আমাদের বাপ দাদা যেভাবে নামাজ পড়ছি এই নামাজটাই রাসূলুল্লাহর নামাজের সাথে মিল অটোমেটিক আমরা এমনি সুন্নত পেয়ে যাই আমরা জোর করা লাগে না তোমরা বুকের উপরে ধরলে জোর করে উঠাইছো শক্তি প্রয়োগ করে উঠাইছো আর আমরা জোর করা লাগে না আমরা এমনি সুন্নত পেয়ে গেছি তোমরা জোর করে শুনলি আর আমরা এমনি শুনলি ঠিক না বেঠে হাদিস বুঝতে হবে পাগলের দল না বুঝা খালি না বল তোমাদের নামাজ আমি সাহেবদের আছে বলি এক একটা ইন্টারন্যাশনাল টাউট আমরা সুন্নি আলেমের শব্দটা কেন বললাম টাউট কেন বললাম তারা বলে নামাজ বেহেশতের চাবি এটা বলে হাদিস হই না অথচ এটা তিরমিজি শরীফের হাদিস এটা মুসনাদ আহমদের হাদিস টাটকা মিথ্যা কথা বলে না টাটকা মিথ্যা কথা বলে যেগুলির অসংখ্য বার আমরা ধরে ধরে দেখা দিচ্ছি অনলাইনে আগের দিন বাগে খেয়ে এসে এখন তথ্য দিলে লগে লগে ধরে লাগে তোমাদের বলছি তোমাদের সাহেবদেরকে যদি আমাদের মোকাবেলা বসাতে পারো 10 মিনিটে বুঝতে পারবা তারা 5 মিনিট কথা বলবে আমরা 5 মিনিট কথা বলবো বাস এর থেকে তোমরা বুঝে দিবা কারা হক আর কারা বাতিল আহলে সুন্নাতের সাথে থাকবে জান্নাতি দল একটাই সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর থাকার তৌফিক দেন বলেন আমিন জোরে বলেন আমিন সংক্ষেপে কটা প্রশ্ন উত্তর 1-2 মিনিট করে আমি দিয়ে দিচ্ছি একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 এখন লোক দিয়ে দিন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম